নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের পরিবারে 18 বছরের উপরে কোনো বেকার ছেলে মেয়ে থেকে থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় খুশির খবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের প্রত্যেকটি বেকার ছেলে মেয়েদের জন্য একটা উপহার দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আবারও মুখ্যমন্ত্রী পদে বসা মাত্রই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করার কাজ শুরু করে দিয়েছেন। বন্ধুরা, ভোটের আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটে জিতলে এবার তিনি 2 লক্ষ ছেলে মেয়েকে ফ্রিতে মোটর বাইক দেবেন। আর বন্ধুরা, আবারও মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করার কাজও শুরু করে দিয়েছেন। আর বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু তিনি বাইক দেওয়ার কাজটাও শুরু করে দিয়েছেন। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক যে কারা কারা এই বাইকটা পাবে আর কি কি যোগ্যতা থাকতে হবে এবং কিভাবেই বা তারা আবেদন করতে পারবে। আর এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা দেখুন, এই বিষয়টা হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে নতুন বছরের শুরুতেই বেকার যুবকদের উপহার দিচ্ছেন মমতা। 2 লাখ ছেলে মেয়েকে ফ্রিতে মোটর বাইক দেবেন মমতা। নবান্নে মমতার বিরাট বড় ঘোষণা। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক যে কিভাবে আবেদন করবেন আর কবে থেকে এটা দেওয়া হবে। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারাও এই ফ্রিতে মোটর বাইকটা পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য। বন্ধুরা, এই নতুন প্রকল্পটির নাম হলো কর্মই ধর্ম প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই যে দেখবেন মাছওয়ালা মাছ বিক্রি করে একটা সাইকেল নিয়ে যায়, পিছনে একটা ঠান্ডা বাক্স থাকে। আর আমরা ঠিক করেছি যে এবার সমবায় ব্যাংক থেকে 2 লক্ষ ছেলে মেয়েকে একটি করে বাইকের ব্যবস্থা করে দেব। সেই বাইকের পিছনে একটা বাক্স থাকবে, ওই বাক্স করে ওরা শাড়ি বিক্রি করতে পারবে, জামা কাপড় বিক্রি করতে পারবে, আলু পেঁয়াজও বিক্রি করতে পারবে। এরই সঙ্গে দেখুন বন্ধুরা, আরও বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা ওই প্রকল্পের নাম দিয়েছি কর্মই ধর্ম প্রকল্প। কোনো কাজই খারাপ নয়। 2 লক্ষ মানুষকে কাজের সুযোগ দেওয়া মানে 10 লাখ মানুষের অন্ন সংস্থান করা। মুখ্যমন্ত্রী মমতার এই রকম ঘোষণায় রাজ্যের মানুষ খুবই খুশি। বিধানসভা ভোটের আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবের প্রতিফলন করছে, যেটা আমরা অস্বীকার করতে পারি না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে দুয়ার রেশন প্রকল্প, এই সব কিছু দেখলেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিল সেটা কিন্তু তিনি পূর্ণ করে। তো এরই সঙ্গে বন্ধুরা দেখুন, তাই বলা হয়েছে যে নিশ্চিতভাবে বলা যায় যে কর্মই ধর্ম প্রকল্প অর্থাৎ ফ্রি মোটর বাইক স্কিম খুব দ্রুত বাস্তব রূপ নেবে। নবান্নের তরফ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলেই আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হবে।